যার বাড়িতে অসুবিধা হয় আমি গিয়ে তার ভালো করি। কিন্তু কিন্তু আপনি কেন, কি উদ্দেশ্য নিয়ে আজ সকালবেলা আমার বাড়িতে এসেছেন? তা তোর বোনটার যে বিয়ে দিলি রাজাবাবুর সঙ্গে, হ্যাঁ, তা বোনটা ভাত পেল না কেন? শোনেন, আমি এখন বড় ব্যস্ততার মধ্যে আছি। আমাকে আজে বাজে প্রশ্ন করে বিচলিত করবেন না, আপনি চলে যান। আর আমজাদা বোনটাকে লেলিয়ে দিলি বড় লোকের মেয়ে ছেলের সঙ্গে বিয়ে, বামন হয়ে চাঁদা হাত। আমরা গরিব হতে পারি কিন্তু এত নিচ নয়। তোর বোনটা ভাত কেন পেল না দেখি? কেন? আমি হ্যাঁ, মালিকের মাকে গিয়ে বললাম, কি বললেন? যে তোর বোনটা বিয়ের আগে 3টে বাচ্চা নষ্ট করি। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, একটা পবিত্র মেয়ে ছেলের নামে এত বড় কলঙ্ক আপনি দিতে আর পারলেন? তুই যে আমার কলঙ্ক দিলি। আপনি তো চোর। হ্যাঁ, আপনি অসহায় শ্রমিকদের পয়সা লুটে পুটে নিয়ে কোটি কোটি টাকার বাড়িতে রেখে দিয়েছেন। আপনি আপনি একটা নোংরা মানুষ, তাই বলতে বাধ্য হয়েছিলাম আমি আমার কলিয়ারি মালিককে। আর আমি নোংরা, আর তুই সফেদ দিয়ে সব কেচে ফেলেছি। কি বলছেন আপনি? হারামজাদা, আমার পিছনে কাঠি করা। তোর বোন জীবনে ভাত পাবে না। কি বলছেন? হ্যাঁ, কেন কেন ভাত পাবে না? ওরে, তোর বোনটার প্রতি আমার নজর পড়েছে। তোর বোনটাকে যদি আমার হাতে তুলে দিতিস তাহলে অনেক সুখে থাক। আপনার লজ্জা করে না বাপের বয়সী মেয়ের সম্বন্ধে এই কথা বলতে? কি বয়সী? বাপের বয়সী। আমার বয়স কত? কত? তুই বল। আপনার 60-70 বছর বয়স হবে আপনার। হয়েছিল, আমি কোর্টে এফিডেভিট করে 18 করিলি। ও, আপনি 18 করেছেন? লজ্জা করে না আপনার? হ্যাঁ, আমার লজ্জা করবে? হারামজাদা, আমার পিছনে কাঠি করা। হ্যাঁ। ওরে হারামজাদা, তোর বোনটাকে নিয়ে আমি ওর যৌবনে সাঁতার কাটি। হারামজাদা ভোগম্মা, কেউ দেখে ফেলায় নাই তো? দিলাম শালাকে চালিয়ে। কে দেখেছে? হ্যাঁ, দেখেছো নাকি? দেখলেও যেন পুলিশের কাছে মুখ খুলল না। আমাদের কিন্নার থানার পুলিশ আবার চড়া। আমার পিছনে কাটিয়ে দিলে আমিও ছাড়বো না। থাক শালা, পড়ে থাক। যে শালা বলবে তাকে কে দেখেছে? লাল যদি থানায় বলেছ তার তোমারও পোঙা লাল করে দেবো। আমার নাম ম্যানেজার সুকান্ত চৌধুরী। আমার পিছনে যে কাঠি করবে তাকেও থাক শালা, পড়ে থাক। আরে ঘুমোচ্ছ নাকি? হোটেলে ঘুমিয়েছিলাম স্যার। খারাপ, হোটেলে ঘুমোলে হবে না, রানিং ডিউটি, ভালো করে ডিউটি করতে হবে। হ্যাঁ, রোডের উপর ডিউটি। হ্যাঁ, উপর থেকে এসপি চাপ দিচ্ছে। হ্যাঁ মানে এই এলাকাতে বহু আজানি হয়েছে, হ্যাঁ মার্ডার হয়েছে। হ্যাঁ আমরা রানিং ডিউটিতে বেরিয়েছি। হ্যাঁ, ডিউটি ফার্স্ট Last. ক্লাস করে করতে হবে। পাঁচ। চলো ভালো করে ডিউটি করো। চলো। ভাই কি হলো? ভালো লোক মরে গেছে তো। মরে গেছে? হ্যাঁ, ভালো লোক মরেছে। লোকটা ছিল তুমি? সুপারভাইজার, সুপার ভাইয়া। কারখানায় কাজ করে। হ্যাঁ, ওর নাম জানেন? কি নাম? আপনি কি করে জানবেন? আমি জানি না তো। আপনার মতন কত অফিসার এলিও গেল, হ্যাঁ কেউ টিকতে পারে না। হ্যাঁ, সব পয়সা 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 পয়সা। বাবু গেছে না দেখো। কারখানাতে লোক মানুষ জানেন না, না, তার জন্য বলছে আপনার মতন কত অফিসার এলিও গেল, কিন্তু কিছু আমসিং হ্যাঁ এক জায়গায় দিয়ে রয়েছি। হ্যাঁ না প্রমোশন
না ডিমেশন হ্যাঁ এক জায়গাতে রয়ে গেছি ওকে আমি চিনি না। ওর নাম কি বলো? নুনু গোপাল। নুনু গোপাল? হ্যাঁ আজকে নুনু গোপাল, ভালো করে বলো ওর নাম। হ্যাঁ গো সুপারভাইজার নুনু গোপাল। ওর নাম হচ্ছে ননী গোপাল। তবে নুনু গোপাল আমার নাম হয়? স্যার আপনি ঠিকই বলেছেন ভাই, আমি নুনু গোপাল বলে ফেলেছি। হ্যাঁ উপর থেকে চাপ দিচ্ছে না, হ্যাঁ প্রেসার নুনু গোপাল বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, দেখো হ্যাঁ কোথা কি কোনখানে মেরেছেন না কি করেছে, কোথা কি? খুন করেছে, হ্যাঁ কথা মাঠটা করে সেটা দেখতে চলো তুলে নিয়ে চলো। কি হলো? বলতে পারছি না স্যার। কেন? স্যার মারবি মার নুনুর মাথাতে মেরেছে স্যার। চুপ! নুনুর মাথায় না, বল ননির মাথায়। নুনুর মাথা ফেটে রক্ত বেরিয়েছে। হ্যাঁ ননির মাথায় মেরে রক্ত বেরিয়েছে। ওইটি বলছি, কিন্তু উপর থেকে চাপ দিচ্ছে না, হ্যাঁ ভয় আমার নুনু বেরিয়ে যাচ্ছে। না, নুনু নয়, ননি। আপনি ঠিক আছে স্যার, দেখুন স্যার কি হবে এটা। চলো এটা কি হবে? লাশ নিয়ে চলো থানায়, Postmortem. পোস্টমর্টম হবে, চলো। বুঝলো? হ্যাঁ চলিয়ে চলো। জগত জননী মা গো তারা, দিলাম ননির কাজ সারা। জগত জননী মা গো তারা, ও মা গায়ে লোকে সব কে, আমি 1 টাকা পয়সা সুদে খাটাই না, অন্য জায়গায় যাও বাবা। আমার বাড়িতে পুলিশ সানা নন্দী গোপালকে মাটা করলাম, কেউ বলি দিল হ্যাঁ। নাকি? এবার আপনি আগে যান। মা এই বড় বাবু হ্যাঁ বলো বাবু। কি ব্যাপার? এই যে আপনার কারখানায়, আপনার আপনার কারখানায়, আপনার স্ত্রী ভালো আছে? হ্যাঁ আমার স্ত্রীর খবর নিয়ে আপনার কি হবে? না সেই যে বললেন যে ছেলে হবে। এই যে শুনুন, এদিকে দেখান, আমাকে চেনেন? আপনি ভালো করে চেনেন তো? হ্যাঁ আম সিং, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কত অফিসার এলু গেল, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই আম সিং এই এক থানাতেই পড়ে আছে। জানি তো। আছে তো? তা কি ব্যাপার? বলুন, আপনার কারখানায় ননী গোপাল সাহা মার্ডার হলো, আপনি কিছু জানেন না? ননী গোপাল মার্ডার হয়ে গেছে? হ্যাঁ ননী গোপাল মার্ডার হয়ে গেছে। ভাই ননী রে, এ কোন শালায় কাজ করলে স্যার? কেন? ননী গোপাল ভালো ছেলে ছিল স্যার, হ্যাঁ সমাজের পরোপকারী ছিল, হ্যাঁ আর সেই ননী গোপালকে মার্ডার করলো। আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। কি ভাই? দেখুন, তুমি জানছো কেন? রক্তের সম্পর্ক নাই, একটু লেবারের জন্য একটা ভালো মানুষ কিভাবে কাঁদছে, আমি কাঁদবো না তো? যে আপনি কি বলছেন? সবসময় খেস খেস করে টাকা। স্যার বলুন। ননী গোপাল মার্ডার হয়ে গেল। হ্যাঁ কবে মার্ডার হয়েছে স্যার? কালকে। আমি তো কাজ ছিলাম না, কোথায় ছিলেন? ধানবাদ গেছি। হ্যাঁ! আমরা কারখানায় মানুষ মার হয়েছে, আপনি ধানের মুখে কি করছিলেন? ধানের ভয়ে বলে নাই, ধানবাদ। ধানের ভুঁইয়ে তোমার শাশুড়ি লারা ছিঁড়ছিল। স্যার স্যার আমাকে রাখিয়ে দিচ্ছে। ননী গোপাল মার্ডার হ্যাঁ কোন শালা করলে? সেটা আপনার দায়িত্ব। শুনুন, আগে উপর থেকে এসপি চাপ আছে, হ্যাঁ 7 দিনের মধ্যে আসামি চাই। আর যদি আসামি না পাই, তোমাকে আমি টানতে টানতে নিয়ে যাবো থানায়, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে স্যার, মনে থাকবে? আমি চেষ্টা করছি। হ্যাঁ আপনার কারখানায় খুন আছে, আপনি কি চেষ্টা করতে হবে না? আগে হ্যাঁ আমি কথা দিচ্ছি, তাহলে আপনারই কালকের মধ্যে আসামি আপনি পেয়ে ও যাবেন। রেখে গিয়েছে। ঠিক আছে স্যার। শুনুন,
শালা উদুর পিন্ডি বুদুর ঘাড়ে তো। শুনুন ম্যানেজার বাবু, এই অফিসার অনেক গেল ইল্লু গেল, হ্যাঁ কিন্তু এই থানায় আমি লাগার আছে। জানি তো। কথাটা শুনুন, এইসব বৈদ্য অফিসার হ্যাঁ শুধু খ্যাঁচ খ্যাঁচ টাকা লোক ধান দা। হ্যাঁ হ্যাঁ আপনাকে বলি আপনি ভালো লোক, হ্যাঁ ননী কুমার মরে গেল হ্যাঁ নাকি? হ্যাঁ আমার ওই অফিসারের বউ হ্যাঁ। লাউ খেতে ভালোবাসে। কি ভাজে? লাউ 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 কচি। আপনার ডিকিরে পাড়া লাউ হয় না? হ্যাঁ কি লাউ খাবে? গোল লাউ না ঝোলা লাউ? আপনি যেটা দেবেন দেন, খেচ খেচ করিয়া 50,000 টাকা ঝুলে দেন। লাউ ঝুলিয়ে আছে তোমার শাশুড়ি, তুলিয়ে খাও। আমার নাম রাম সিং, 7 দিন পরে আসবো। হ্যাঁ যদি না পায় হ্যাঁ তাহলে ব্যাপারটা বোঝা যাবে। ঠিক আছে। শালা উদ্দুর পিন্ডি বুদুর ঘাড়ে রে ভাই। না না আপনারাই বলি, আমি কারো সাথে থাকি না, পাঁচে থাকি না। সেখানে আমাকেই আসামি দিতে হবে। দেখি আসামি কোথাও পাই। আজ সকাল থেকে মনটা ভালো লাগছে না, কি হবে কে জানে। রোগা তো শিকারি। আরে চামেলি, আরে তুই মদ ছাড়তে বলেছিস, মদ আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ। তো আমি কাজে যাব, তো আমাকে চাটি খেতে দিবি কি না? আর কি রান্না করবো তাই তো কি খেতে দেবো, ঘরে কিছুই নেই আজকে। আরে রঘুজি, রঘু। কে? এ রঘু। ও ম্যানেজার বাবু। হ্যাঁ এই নমস্কার নমস্কার, ভালো আছেন? কতদিন দেখা করছিস না? ম্যানেজার বাবু আমি এখন আর ওইদিকে যাই না। না যাই ভালো। হ্যাঁ হ্যাঁ বাড়িতে যাবো নাকি? হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। এই তোকে বলার জন্যই তো। ম্যানেজার বাবু। ও রঘু, হ্যাঁ এটা কি তোর বোন নাকি? ম্যানেজার বাবু, এটা আমার বউ গো। শালা বুড়ো বয়সে করেছিস কি রে? বুড়ো বয়সে রাস্তা ধারে বিয়ে করেছে কে? এটা আমার বউ। হারাম দাদা, আইরি কলা লাগায় যদি রাস্তা ধারে কেউ বুড়ো বয়সে, তার কি হবে? লোকে ছিঁড়ে খাবে না? ম্যানেজার বাবু আমার বউ আছে। চামেলি, কি নাম? মা বউ না বৌমা? ভাষাটা ঠিক করে কথা বলবেন। কি নাম? চামেলি। চামেলি। আমার বইয়ের নাম চামেলি ম্যানেজার বাবু। শালা কচি মাল জোগাড় করে ফেলেছিস তো। তা আমাকে আগে খবর দিলি না? কিসের জন্য খবর দেবো? আমি আগে পুজোটা করতাম তো, প্রসাদটা লিতিস। ম্যানেজার বাবু, বউটা আমার। হ্যাঁ না, আমি তো আমার বলি নাই, ওই জন্য আমি বিয়েটা করি নাই। হ্যাঁ? আমি যা হয় পরের জমিতে শশা তুলে খাই, নিজে জমি করি না কোনোদিন। ম্যানেজার বাবু, কি? আপনি একটা সম্মানীয় ব্যক্তি, অনেকদিন পরে এসছেন, আপনার কাছে আমি অনেকদিন কাজ করেছি। হ্যাঁ, কি দরকার বলুন। দরকার তো বউটা কি ছিল? কি কি বলছেন? বলছেন ওই আপনি? একটু চাটা খাওয়া। ও শোনো গো চামেলি, শোনো, ম্যানেজার বাবু বয়স্ক মানুষ, অনেকদিন পরে এসছে বাড়ি, ওই 1 কাপ চা খাবে, 1 কাপ চা করে এনে দাও। তোর বাবু যখন চা খাবে, হ্যাঁ। কি চা খাবে? ম্যানেজার বাবু, আমরা তো গরিব মানুষ আছি, হ্যাঁ আমরা গরিব মানুষ। তোদের বাড়ি কি চা আছে? আমাদের শুধু লাল চা হয়। না আমি লাল চা খাবো না। হ্যাঁ? কি চা খাবি বাবু? তো দুধ হোক। কি বলছেন? ওই দুধ হইলে ওই দুধের চা করে খাওয়া। দেখ বাবু, আমাদের একটা গরু ছিল, মরে গেছে, আর দুধ হবে না। না না, গরু মরে গেছে, কিন্তু তোর কি ম্যানেজার বলছিস? বাবু, পয়সা নাই। ও, পয়সা দিয়ে চা আনবো? ঠিক আছে, থাক। এ রঘুয়া, হ্যাঁ? তোর এ বাবু আছে না, হ্যাঁ, একবারে নজর ভালো না, নজর শুধু তলে তলে ভালছে গো। ওরে চামেলি কিছু মনে করি না, বয়স্ক মানুষ, মাথা ঠিক নাই। মাথা ঠিক আছে। হ্যাঁ? ওই তো বুদ্ধর বাড়িতে যায়। কার বাড়িতে? বুদ্ধর বেন লালের শাশুড়ি কত দুধ একবার গদগদ করে বইছে। ম্যানেজার বাবু, আমার বউটা খুব লাজ্জুকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও কিছু বলতে পারে না। ঠিক আছে। তা আমার বলতে ম্যানেজার পারি না, আমি রেগে গেলে তোর ওই বাবুর চোখ দুটো না খুচরে তুলে নেবো। চামেলি রাগ করি না, ম্যানেজার বেটারে আমাদের। ও
রাগ করলে শোন রঘুয়া, তোর কাছে কি জন্য এসছি জানিস? হ্যাঁ বলেন। আমাদের কারখানায় হ্যাঁ সুপারভাইজার ননীগোপাল মার্ডার হয়ে গেছে। হ্যাঁ? কি বলছেন ম্যানেজার বাবু? আমি বলছি না, ওই ননীগোপাল সাহা আমার ভাইয়ের মতন কত ভালোবাসতো, সেই ননীগোপাল মার্ডার। কিন্তু এই মার্ডার কে করলে? তুই। ম্যানেজার বাবু আমি বলি নাই, থানায় কমপ্লেন করেছে ওর বোন নিরূপা। নিরূপা আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে, বলেছে রঘুয়া নাকি মার্ডার করেছে। ম্যানেজার বাবু যদি বাঁচতে চাস, হ্যাঁ ওই নিরূপার কোলাটা ছেলে আছে, ওই ছেলেটাকে চুরি করলে। আমি না ম্যানেজার বাবু না, পারবি না। রঘুয়া মার্ডার করতে পারে, ডাকাতি করতে পারে, কিন্তু ওই একটা মায়ের কোল থেকে একটা শিশু সন্তানকে চুরি করতে পারবে না। তা যদি না করিস তোর ভবিষ্যৎ অন্ধকার। কি বলছেন? পুলিশ তোকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ আর তোর চামিলি ওই কচি মালটাকে, ওই যে ছোনাগুলো দাঁড়িয়ে আছে, ওই যে ওই লাল ফাল চালিয়ে দেবে। তাহলে তখন কি হবে বল? ম্যানেজার বাবু তাই আমার কথা শোন, এই মুহূর্তে আমি আমার চামেলিকে চরম ভালোবাসি। আমি তোকে বাঁচাইতে চাইছি। ম্যানেজার বাচ্চা না আমাকে, ওই বাচ্চাটাকে চুরি করে আন, হ্যাঁ তাহলে ওর ব্রেন গন্ডগোল হয়ে যাবে, হ্যাঁ। থানায় সাক্ষী দিতে পারবে না, বেঁচে যাবে। আর শুধু তাই নয়, তোকে আমি 50,000 টাকা দেবো। 50,000? 50। সেই 50,000 টাকা নিয়ে আমি আমার চামেলিকে নিয়ে দার্জিলিং চলে যাবে, অনেক দূরে পালিয়ে যাবো। ব্যাস। তাই হবে ম্যানেজার বাবু, তাই হবে। হ্যাঁ আমি রঘু হ্যাঁ। এত বড় শয়তানি যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কোর্টে, হ্যাঁ। আমি এই মুহূর্তে যাব ছুটতে ছুটতে, যেমন করে হোক ওই ননীগোপাল নিরুপমার কোল থেকে আমি ওই সন্তান ছিনিয়ে নিয়ে আসবো। যা। হ্যাঁ, আর আমজাদার ব্যবস্থা আমি যদি না করি, এ শালাকে জেলে ভরবো, যে মালটা করছি বরাবর। ওর মাল আমি সাঁতার কাটব। আমার তারা করিলাম এ কাজ সারাই। আর কত হাঁটবো জানি না, আর কত দূর যাব, আমি যার হাঁটতে পারছি না। ঠাকুর তুমি আমাকে পথ দেখাও ঠাকুর। বাবা দেখ না, আমি খিদার জ্বালাতে একদম আর পথ চলতে পারছি না। ওই তো বাবুরা দেখ সবাই বসে আছে, মা বোনেরা সবাই হাঁটা চলাচলে করছে, রাস্তায় মনে হচ্ছে সবাই নগরবাসীরা যাচ্ছে। জানিস তো বাবা, আমি এখানে ভিক্ষা করব, সবাই মিলে আমাকে দেবে, দিয়ে সেই পয়সাতে নিয়ে আমি তোকে খাবো, আমি পেট ভরে খাবো, দিয়ে আবার আমরা পথ চলবো। জানিস তো বাবা, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে তোমাদের ঘরে কত সুখ আছে, জানতে বড় ইচ্ছে করে। তোমাদের ঘরে কত সুখ আছে, জানতে বড়
কাছে জানতে বড় ইচ্ছে করে। কতদিন দেখিনি প্রীতি বিড়ালো, কতদিন দেখিনি প্রীতি বিড়ালো, এক মুঠো ভাত আমি খেতে পারি। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, মা বোনের একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মা বোনের একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। দেখ বাবু, অনেক সবাই মিলে আমাকে পয়সা দিয়েছে। এই পয়সা নিয়ে আমরা খাবার কিনি, খেয়ে আমরা এই পথ চলবো। এই দেখ না বাবা, এই একটা গাছতলা দেখতে পাওয়া যাচ্ছে, এই গাছতলাতে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোকে নিয়ে আমি পথে হাঁটবো। এই গভীর জঙ্গলের কাছে নিচে নির্ভমা ঘুমিয়ে আছে। যেমন করে হোক ছলে বলে কৌশলে ওর সন্তানকে আমাকে চুরি করে নিয়ে যেতেই হবে, না হলে ওই নিরুপমা আমার বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দেবে। জীবনের সুখ ভালোবাসা আমার আপনজন আমার সব রে তুই। ফিরাই বাবা, ফিরাই খোকা। খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে
শয়তান, তোর মা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আর আমার হবে জেল। না, এই মুহূর্তে আমি তোকে শেষ করে ফেলবো। আর সুকান্ত ম্যানেজার আমাকে দেবে 50,000 টাকা। রঘুয়া, রঘুয়া, ওই শিশুকে যার মায়ের কোল থেকে নিয়ে এসেছিস তার মায়ের কোলে ফিরিয়ে দিছিস ওই শিশুকে। হ্যাঁ রঘুয়া, এ পাপ কাজ করিস না। শিশু হত্যা যে মহাপাপ। আমার চামেলির গলা। রঘুয়া, কি? আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী বলছি, তোকে আমি 50,000 টাকা দেব। টাকা? শিশু হত্যা মহাপাপ। হ্যাঁ রঘুয়া, 50,000 টাকা। পাপ, টাকা পাপ, টাকা পাপ, টাকা। একদিকে আমার চামেলি বলছে রঘুয়া শিশু হত্যা মহাপাপ, আর একদিকে সুকান্ত ম্যানেজার বলছে 50,000 টাকা। না না, আমার চামেলির কথাই আমাকে শুনতে হবে। পারলাম না রে, পারলাম না খেপা তোকে মারতে আমি। তাই এই মুহূর্তে তোকে আমি এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। তোকে রেখে হবে অনাথ আশ্রমে। সেখানে তুই আজ থেকে আমার পরিচয়ে বাঁচবি। আর আমি তোকে হত্যা করতে পারলাম না বাবা, পারলাম না রে। ওই যে ম্যানেজারকে বলেলাম, হ্যাঁ এখনো পর্যন্ত আসামি দিল না। এই আমি আসামি দেবো না, আমি সুকান্ত চৌধুরী, আমার এক কথা। চলে এসেছেন? এই কেলানি খেয়েছেন? কাকে? কেলানি? আমি কেন কেলানি খাবো? পুলিশে কেলানি খেয়েছেন? কেন জীবনে খেয়েছেন কি? কেন খাবো? এখন দেবো? কেন দেবেন? 7 দিন পরে আসামি দেওয়ার কথা ছিল। আজকে আসামি দেবো, আসামি দিলে কেলানি আপনাকে ফিরিয়ে দেবো।